আইসিডিএস সেন্টারের বাচ্চাদের খাবারে ডিম খিচুড়ি নিয়ে যাচ্ছিলেন আইসিডিএস কর্মী। আচমকা বিধায়কের ভিজিট, আর সেই সারপ্রাইজ ভিজিটে ধরা পড়ল একের পর এক নিয়ম বহির্ভূত কাজ। আগে সেই ঘটনা দেখে নেওয়া যাক। ভারী জিনিস না স্যার, আজকে কতজন ছিল বলুন? আজকে মানে পড়েছে এখানে স্কুলে ছিল 13 থেকে 14 জন। ছবিটা আছে ডিমটা কোথাও নিয়ে যাবো না, মানে ডিমটা আমি এখানে পেটে কিনে রাখি, দিয়ে 5টা ডিম আমি তাকে বাড়িতে নিয়ে যাই। কেন বাড়িতে জন্য আমি নিজে কিনে পেটে রেখেছি। দেখুন এরপরেও আরো এক আশ্চর্যের ঘটনা ঘটতে দেখা গেল, আর সেই ঘটনা হলো আইসিডিএস কর্মী বিধায়ককে চিনতেই পারেননি। তিনি কি বলছেন শুনে নেব। উনি বোধহয় সাংসদ এরকম কেউ আর কি, বিজেপির কেউ, আমি না জানি না ঠিক। কৃষ্ণ এরকম কিছু একটা নাম ওনার। বিধায়ক নতুন হয়েছেন তো, আস্তে আস্তে চেনা যাবে। এমন ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার, যখন সাঁইথিয়া বিধানসভার নয়া বিধায়ক কৃষ্ণকান্ত সাহা আচমকা সাঁইথিয়া বিধানসভার পুরন্দরপুরের 1 নম্বর আইসিডিএস সেন্টারে সারপ্রাইজ ভিজিটে যান। তিনি সেখানে গিয়ে দেখতে পান ঘড়ির কাঁটায় তখনও 11টা বাজেনি। এদিকে আইসিডিএস কর্মী মাধবী সরকার আইসিডিএস সেন্টারে তালা লাগিয়ে রাঁধুনিকে নিয়ে চলে যাচ্ছেন, আর তার সঙ্গে রয়েছে বেশ কয়েকটি ডিম। ঘটনা দেখেই তিনি তাকে আটকে এমনটা করা যাবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দেন। দেখুন, আমরা এখানে আছি, আজকে আইসিডিএস সেন্টারে এলাম। আইসিডিএস এর যিনি কর্মী আছেন, আমি দেখলাম নিজের চোখে, আপনারাও দেখেছেন মিডিয়ার সামনে, যে ডিম আর খিচুড়ি নিয়ে দরজা বন্ধ করে যাচ্ছিল, আপনারাও দেখলেন। তাই আমি এইসব নিয়ে কোনো চিন্তা করছি না, ভাবনা করছি না। শুভ সচিন্তক মানুষের কাছে আমার অনুরোধ যে আপনার ছেলেমেয়েরা, গরিব ঘরের ছেলেমেয়েরা আইসিডিএস সেন্টারে যাবে। জনতা জনার্দনের কাছে আমার অনুরোধ যে আপনার সরকার আপনার পাশে, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস। আপনারাও নজর দিন, আপনাদের প্রতিনিধি সর্বদা সবার পাশে 24 ঘন্টা মানুষের কাজে, মানুষের সঙ্গে, মানুষের পাশে থাকবে। আপনারাও আজকে নিজের চোখে দেখলেন কি হয়েছে, আমার মুখ থেকে নাই বা শুনলেন। এছাড়াও বিধায়ক এদিন স্পষ্টভাবেই জানিয়েছেন, বাচ্চাদের খাবার বাচ্চারাই খাবে। বাচ্চাদের খাবার বেঁচে গেলেও অন্য কেউ বাড়ি নিয়ে যেতে পারবে না। সকাল 7টার টাইম অনুযায়ী আইসিডিএস সেন্টার খুলতে হবে এবং ঘড়ির কাঁটা ধরে 11টার পর বন্ধ করতে হবে। পশ্চিমবঙ্গ সরকার এক নতুন সরকার, নতুন সূর্য উদয় হয়েছে, আর তার মুখ্যমন্ত্রী আছে সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। আমরা 24 ঘন্টা মানুষের পাশে, মানুষের সঙ্গে আছি। নিশ্চিত থাকুন, পুষ্টিকর খাবারের জন্য কেন্দ্রীয় সরকার যে বরাদ্দ করেছে, কোনো ডিম চোর, কোনো খিচুড়ি চোর থাকবে না। বাচ্চার খাবার বাচ্চার কাছে পৌঁছানোর দায়িত্ব জনসাধারণের, যিনি দায়িত্ব নিয়েছেন জনপ্রতিনিধি হিসাবে আমাদের। কৃষ্ণকান্ত সাহা যখন ওই আইসিডিএস কর্মীকে ডিম নিয়ে বাড়ি যাওয়ার সময় হাতে নাতে ধরেন, তখন ওই কর্মী টুক করে তার সেন্টারে রেখে দেন। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এখানে ডিম রাখলে তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই কারণেই বাড়ি নিয়ে যাচ্ছিলেন। যদিও সেন্টার বন্ধ হওয়ার টাইমের আগে তা বন্ধ করে দেওয়ার বিষয়টিকে তার ভুল হয়েছে বলে জানিয়েছেন। এসে আমার রেজিস্টার দেখতে চাইলেন, কতজন বাচ্চা আজকে ছিল, তারপরে নিজের কাজ যাতে সুষ্ঠুভাবে আমি পালন করি সেই জন্য উনি কিছু নির্দেশ দিলেন। ভালোই কথা বললেন, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলেন, মানে যেখানে রান্না হচ্ছে সেখানে যেন সহায়িকা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ না করে। সচেতনমূলক কিছু কথাবার্তা উনি বললেন, এবং সময়টা যাতে মানে 7টা to 11টা, হয়তো আমি 10টা 40-এ আমি লাগিয়ে দিচ্ছিলাম, মানে আমার শারীরিক একটু অসুবিধা থাকার জন্য। তো সেটাও আমার একটু ভুলই হয়েছিল, আমার 11টার আগে, আমার 20 মিনিট আগে আমার বন্ধ করে দেওয়া। এটুকুই, অনেক কিছু শেখা হলো না কাছ থেকে। না, খিচুড়ি আমি নিয়ে যাইনি। আমার এখানে ডিম কেনা থাকে, 2টো সেন্টারে ডিম কেনা থাকে। আমি বললাম যে আমি 4টে ডিম নিয়ে যাই, তাহলে আমি মানে কাঁচা ডিম আমার পেটি থেকে আমি নিজের ডিমই নিয়ে যাচ্ছিলাম, যে আমি তাহলে বাড়িতে রান্না করব। আমি সেদ্ধ ডিমও না রাখা আছে, একটু দেখে নিন। আপনি তো লাস্টে ভুল স্বীকার করলেন।
কি করবো, উনি বলছেন যে এটা অন্যায় করেছেন, তখন আমি বললাম যে স্যার তাহলে আমার ভুলই হয়েছে, না, এখানে কিসের ডিম রাখা আছে? আমার সেন্টারেরই ডিম। তা সেই ডিম কি বাড়ি নিয়ে যাওয়া যায়? না না না, বাড়ি নিয়ে যাও না, আপনার যে গরমে নষ্ট হয়েছে তো আমার সেন্টার তো দেওয়া হয়ে গেছে খাবার, তো এখান থেকে যদি আমি যখন ধরো ডিমটা ফুরিয়ে যাবে আমি তো কিনবো, তো এখান থেকে যদি আমি নিজের জন্য যদি আমি 10টা ডিম কি 5টা ডিম কি 4টে আর- ডিম নিই, বেঁচে যাওয়া খিচুড়ি নিয়ে কি বললেন উনি? বেঁচে যাওয়া খিচুড়ি যদি বেঁচে যায় বললেন জলে ফেলে দিতে, বাচ্চা যদি কোনো ছেলে না আসে সেই খিচুড়ির জন্য অন্যথা কাউকে না দেওয়া হয় জলে দিয়ে দিতে বললেন। আর বাচ্চাদেরকে বাড়ি থেকে আনার জন্য কি বললেন উনি? উনি বললেন যে কালকে আপনি আপনার যতগুলো বাচ্চা আছে 40-42 জন, তো ওনাদের বাড়ি বাড়ি এবং গর্ভবতী মাদের বাড়ি বাড়ি আপনি যাবেন, গিয়ে ওনাদেরকে বলবেন যাতে ওরা প্রত্যেকদিন এখানে আসে।